আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। চলে আসলাম নাগরপুর সেই ঐতিহ্যবাহী দিঘি, যার গাটলা 11টা, অনেকে বলে 12, অনেকে বলে 9। তাই আপনাদেরকে আজকে দেখাবো। ওই দেখেন, আমরা গুনতেছি, আপনারাও সবাই একলেই গুনবেন। ওই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ও একটা, ছয়টা, ও একটা কোণারে 7টা, ও একটা 8টা, ওই কোণার একটা 9টা, ও একটা 10টা, এ একটা 11টা, আর আমি দাঁড়িয়ে আছি 12টা। আজকে গুনে শেষ করলাম। আসলেই মূলত এই পুকুরে 12টি কাটলা। আমার ভাগিনা আছে আমার সাথে। দেখেন, এই পুকুরের অনেক ইতিহাস আছে। এই পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কেউ যেতে সাহস করে না। জানি না কি আছে, কিন্তু কেউ সাহস করে না। এই পুকুরে নাকি ওই পারে কেউ যেতে চাইলে মানে ভয়ঙ্কর ডুবে যায় অনেকেই, এই জন্য কেউ সাহস পায় না। আসলে এই সত্যি কথা আল্লাহ মাহমুদ জানে, ওনারাই ভালো জানে। এইটা হলো পুকুরের পাড়। এখানে অনেক ভ্রমণ পিয়াসী মানুষ বেড়াতে আসে। এই দেখেন, অনেকেই মোটরসাইকেল নিয়ে আসছে। এটা মূলত পুকুরের পাড়, সাইডে রেস্টুরেন্ট। এটা টাঙ্গাইল মানিকগঞ্জ রোডের পাশেই, একদম নাগরপুর স্ট্যান্ড থেকে 200-300 গজ দক্ষিণে। যারা ভ্রমণ পিয়াসী মানুষ তারা বেড়াতে আসতে পারেন। নাগরপুর জমিদার বাড়ি সেই ঐতিহ্যবাহী পুকুর। এই যে দেখেন, ওই আমার ভাগিনা বসে আছে। আমি মূলত আপনাদের সবাইকে পুকুর দেখানোর জন্যই এসেছি। পুকুরটা অনেক বিশাল। আমি এর আগেও এসেছিলাম। এখানে আসলে মনটা ভরে যায়। দেখেন, ওই পাশে সব গাটলাতেই মানুষ আছে, ওই গোসল করতে নামছে। বিশাল পুকুর। এই দিকের মানুষের সবাই গোসল করে, গোসলের স্থান, কিন্তু কেউ মাঝখানে যায় না। দেখেন ওই পাশে, আমি এই পাশে থেকে ভিডিও করছি। পুকুরের পাশেই ওই দেখতে পাচ্ছেন বৃষ্টি নন্দনকর। পুকুরটি আসলেই দেখে মনটা ভরে গেল। এই পুকুরের পর ওই মেন রোড, এইটাই ওই মূলত মানিকগঞ্জের রোড। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।